বিইউপি ভর্তি পরীক্ষায় বাংলা প্রশ্ন ঠিক কোন কোন অংশ থেকে আসে আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। লাস্ট যে সেশনে বিইউপি ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে আসলে প্রশ্ন পাওয়া যায় নাই, অনুমান ভিত্তিক বেশ কিছু প্রশ্ন যারা পরীক্ষা দিয়েছে তাদের কথা মতো আমরা শুনেছি। এর পাশাপাশি এর আগের সেশনে আমরা বিভিন্ন প্রশ্ন ব্যাংক দেখলে বা বিভিন্ন শিক্ষার্থীর মাধ্যমে যে প্রশ্নগুলো জানতে পেরেছিলাম, আজকের ক্লাসে আমরা ঠিক সেই ধরনের প্রশ্ন কয়েকটা দেখার চেষ্টা করবো। এটা দেখলে তুমি আসলে বুঝতে পারবে যে বিইউপি ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়। আমি আবারও বলি, লাস্ট যে সেশনে ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু আসলে বিইউপি প্রশ্ন স্টুডেন্টদের দেওয়া হয় না, এই পরীক্ষার পরে তাদের কাছ থেকে আসলে নিয়ে নেওয়া হয়েছিল। তো যাই হোক, আমাদের বিগত এর আগে 24-25 বা 23-24 যে টাইপের প্রশ্ন ছিল সেগুলো আমরা দেখব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বিহবল শব্দের শুদ্ধ উচ্চারণের বানান কোনটি? উচ্চারণ থেকে বিইউপি ভর্তি পরীক্ষায় প্রশ্ন বিগত বলতে লাস্ট বছরের প্রশ্ন তো পাই নাই, তার আগের 2 বছর আসলে উচ্চারণ থেকে প্রশ্ন ছিল। বিইউপি ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন থাকে বাংলায়, সেখানে দেখা যায় আমাদের আমরা যে একাডেমিক সিলেবাস পড়েছি সেখানেও থাকে, এর বাইরের প্রশ্নও থাকে, সাহিত্যের প্রশ্ন আসে। তো এই হ বয়ের নিয়ম, এটা কিন্তু বিইউপি ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। হ বয়ের নিয়মটা তোমরা সবসময় মনে রাখবা, এই হ বয়ের আগে যদি অ বা আ থাকে তাহলে এই হ বয়ের পরিবর্তে কি হবে? ও ভ হবে। আবার এই হ বয়ের আগে যদি রস্বই বা রস্যু থাকে তবে এই হ বয়ের পরিবর্তে কি হবে? রস্যু ভ হবে। যেমন একটা উদাহরণ আমরা দিই, বারবার পরীক্ষায় এসেছে, এই যে আহ্বান শব্দটা বারবার পরীক্ষায় আসে। দেখো এখানে হ বয়ের আগে কি আছে? অ বা আ আছে, তাইলে কি হবে উচ্চারণ? এই যে হ বয়ের পরিবর্তে ও ভ, তাইলে কি হলো? আউ ভান, আউ ভান। আবার এখানে যদি আমরা দেখি হ বয়ের আগে কি আছে? রস্বই বা রস্য আছে, এই যে বিহুবল শব্দটা, এই যে, তাহলে এখানে কি হবে? বিউ ভল। ওকে, তাহলে এখানে উচ্চারণ হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে আমাদের এটা হবে না, এটা হবে না, এটা হবে না, উত্তর হবে বিউ বল। পরবর্তী প্রশ্ন, সন্ন্যাসী শব্দে কয়টি অক্ষর আছে? 23-24 সেশনে বিইউপি ভর্তি পরীক্ষায় অক্ষর নির্ণয় থেকে প্রশ্ন এসেছে। খুব সহজ অক্ষর নির্ণয়, তোমরা জানো এটা কম বেশি সবাই পারো। যে অক্ষর নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে শব্দটার আমরা অক্ষর নির্ণয় করবো ওটাকে কি আমরা বাংলিশে লিখবো, বাংলিশে লেখার পরে ওখানে ভয়েল যে কয়টা আছে সে কয়টা অক্ষর আছে, আর পাশাপাশি 2টা ভয়েল থাকলে আমরা যে কোনো একটাকে গ্রহণ করব। তো সন্ন্যাসী যদি আমরা একটু বাংলিশে লিখি, এই যে সন্ন্যাসী, তাহলে আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, এখানে ভয়েল কয়টা আছে? 1টা 2টা 3টা, তাহলে আমাদের অক্ষর কয়টা আছে? 3টা। কয়টা আছে? 3টা। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? কি কি বলছে দেখো, অঘোষ বলছে আবার অল্প প্রাণ। অঘোষ অল্প প্রাণ কোনটা? ঘোষ অল্প প্রাণ কোনটা? ঘোষ মহাপ্রাণ কোনটা? অঘোষ মহাপ্রাণ কোনটা? এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তো আমরা বারবার কিন্তু এই চার্টটা দেখি, এই চার্টটা থেকে কিন্তু বারবার আমাদের আসলে প্রশ্ন আসে। তোমরা মনে রাখবা, আমাদের বর্গের এই যে প্রথম 2টা বর্ণ, এই 2টা বর্ণ কি? অঘোষ। আর পরের যে 3টা এগুলো কি? ঘোষ। এখন এগুলো আমরা দেখবো না, যেহেতু আমাদের কি বলেছে, আমাদের অঘোষ নির্ণয় করতে বলছে। অঘোষ বলেছে, আবার কি বলেছে? আবার বলেছে হচ্ছে অল্প প্রাণ। আমরা জানি যে প্রথমটা অল্প প্রাণ, পরেরটা কি? মহাপ্রাণ। এখন আমরা যদি দেখি যে ক খ দেখলাম, আমরা চ ছ দেখলাম, ট ঠ দেখলাম, ত থ দেখলাম, আর কি পাবো আমরা? প ফ। বলেছে আমাদের কি? অঘোষ মহাপ্রাণ, অঘোষ অল্প প্রাণ এগুলো, তাহলে অল্প প্রাণ বাদ দিলে মহাপ্রাণ কোনগুলো থাকে? এই যে মহাপ্রাণ হচ্ছে কোনগুলো? এই যে খ ছ ঠ থ ভ। এখানে অপশানে কোনটা আছে দেখো, অপশানে কোনটা আছে? এই যে ভ আছে। অপশানে কি আছে? কি আছে? প্রথম আছে ভ, তাহলে এটা কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে না। পরে কি আছে? ফ, এই যে এটা হচ্ছে। ট আছে, দেখো ট আমাদের কি? ট হচ্ছে কি? অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ। চ কি? অঘোষ অল্প প্রাণ। এটা কি? মহাপ্রাণ। আর এটা তো অলরেডি ঘোষ, এটা কি? অলরেডি এটা তো আমাদের হচ্ছেই না। তাহলে আমরা এটা দেখলাম, এই ছক থেকে কিন্তু আসলে আমাদের প্রশ্ন আসতে পারে, বারবার আসে। পরবর্তী প্রশ্নে যাব আমরা। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? এখানে কি বলেছে? মানিকের উপন্যাস নয় কোনটি? জননী, প্রাগৈতিহাসিক, পদ্মা নদীর মাঝে, দিবারাত্রির কাব্য। দেখো এখানে অনেকেই যারা প্রশ্নটা যাদের কাছে নতুন, তোমরা যখন এখানে কাব্য দেখবে অলরেডি কিন্তু তোমরা উত্তর দিয়ে দিবা এটা, কারণ কি? কাব্য আছে মানে কি? ওটা কবিতা।
বা কাব্যগ্রন্থ এমন টাইপের উত্তর তোমরা দিবা, বাট এটা দিবারাত্রির কাব্য, এটা কিন্তু উপন্যাস। এটা কি? এটা কিন্তু উপন্যাস। এটা কিন্তু কি? উপন্যাস। পদ্মা নদীর মাঝে, এইটা উপন্যাস, নাম সবাই জানো, এটা উপন্যাস। জননী, এটাও কি উপন্যাস। প্রাগ ঐতিহাসিক হচ্ছে মানিকের ছোট গল্প, মানিকের ছোট গল্প। ওকে, মানিকের ছোট গল্প। পরেরটা দেখো, কাচি কোন ধরনের শব্দ? আরবি, ফার্সি, হিন্দি, তুর্কি? এই যে শব্দ, শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসবে, শব্দ থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে। ওকে, কাচি কোন ধরনের শব্দ? তাহলে এইটা হচ্ছে শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ, শব্দ ও শব্দের, শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ। অর্থাৎ শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ তোমাদের বিওপি ভর্তি পরীক্ষার জন্য ভালো করে পড়তে হবে। কাচি কোন ভাষার শব্দ? আরবি, ফার্সি, হিন্দি, তুর্কি। আমরা জানি কি কাচি কি তুর্কি ভাষার শব্দ। এটা কিন্তু মুখস্থ করা ছাড়া আসলে কোনো উপায় নাই। নিচের কোনটি শুদ্ধ বানান নয়? এই নয় খেয়াল করতে হবে, নয়। তাহলে তিনটা বানান শুদ্ধ থাকবে, একটা ভুল থাকবে। দেখো, গীতাঞ্জলি, অঞ্জলি বানানের সাথে রশ্মি হয়, তাহলে এটা ঠিক আছে, এটা উত্তর হচ্ছে না। অতিথি বানান ঠিক আছে, এটা উত্তর হচ্ছে না। কৌতূহল ঠিক আছে, এটা উত্তর হচ্ছে না। সমীচীন, মধ্যাহ্ন হবে না। সমীচীন বানানে কি হবে? সমীচীন বানানে দন্তন্য হবে। সমীচীন বানানে কি হবে? দন্তন্য হবে। সকল আলেমগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দোষ? দেখো, সকল বলেছে, আবার আলেমগণ বলেছে। আমি যখন সকল বলতেছি তখন তো সব আলেম ইনক্লুডেড আছে, আবার আলাদা করে কি গণ বলার দরকার নেই, আবার আলাদা করে কি গণ বলার দরকার নেই। এটা বললে কি হবে? এটা হচ্ছে বাহুল্য দোষ হবে। কি হবে? বাহুল্য দোষ। লাইলি মজনু প্রণয় উপাখ্যান সম্পাদনা করেন কে? এই টাইপের প্রশ্ন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিউপি ভর্তি পরীক্ষা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, নানা জায়গায় আসে। বিউপিতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। তাহলে এই যে লাইলি মজনু প্রণয় উপাখ্যান সম্পাদনা করেন কে? এটা সম্পাদনা করেন কে? এটা অনুবাদ করেন কে জানো তোমরা? এই যে অনুবাদ করেন কে? দৌলত উজির বাহারাম খান। শুধু এতটুকুই লিখলাম আর কি। আর এটা সম্পাদনা করেন আহমদ শরীফ। এটা সম্পাদনা করেন কে? আহমদ শরীফ। উচ্চাটন এর বিপরীত শব্দ কি? ঊর্ধ্বতন, উত্তাল, ঊর্ধ্বদৃষ্টি, প্রশান্ত। এই উচ্চাটনের বিপরীত শব্দ কি? প্রশান্ত। উচ্চাটনের বিপরীত শব্দ কি? প্রশান্তি। তাহারই পরে মনে কবিতায় মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝায়? তাহারই পরে মনে কবিতা থেকে বেশ কিছু প্রশ্ন বারবার দেখো ঘুরে ফিরে আসে। যেমন এটাকে বলা হয় সংলাপধর্মী, সংলাপধর্মী রচনা। এখানে কি আছে? এখানে কি আছে? নাটকীয়তা আছে, নাটকীয়তা। এর পাশাপাশি এই যে কুহেলি শব্দের অর্থ যে কুয়াশা, এটা কিন্তু ওখান থেকে আসে। এই যে কুহেলি শব্দের অর্থ কুয়াশা, এই প্রশ্নটা এসেছে। অলক্ষ্য শব্দের অর্থ দৃষ্টির অগোচরে, যে অলক্ষ্য, অগোচরে, এটা এসেছে। উত্তরী অর্থ চাদর, এটা এসেছে। এই প্রশ্নগুলো কিন্তু বারবার তাহারই পরে মনে থেকে আসে। এর বাইরে এটা যে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছে, এই প্রশ্ন এসেছে। এটা কি? এটা হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছে 1935-এ। এই প্রশ্নগুলো কিন্তু বারবার এখান থেকে আসতে দেখা যায়। আর এখানে মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝানো হয়েছে? শীতকালকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? মাঘের সন্ন্যাসী বলতে শীতকাল। এটা কিন্তু 1935। কত? 1935। দেখো, নিবিউলা এর পারিভাষিক শব্দ কি? পারিভাষিক শব্দ যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দাও না কেন তোমাকে উত্তর করতে হবে, পারিভাষিক থেকে তোমার প্রশ্ন আসবে। তো নিবিউলা এর পারিভাষিক শব্দ হচ্ছে নিহারিকা। কি? নিহারিকা। শেফালি বলল আমি এখন বেশ সুস্থ আছি, এর উক্তি পরিবর্তন। দেখো, উক্তি পরিবর্তন থেকে কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে তেমন আসতে দেখা যায় না, বাট বিউপি ভর্তি পরীক্ষায় এসেছে। দেখো, শেফালি বলল আমি এখন বেশ অসুস্থ আছি। তাহলে কি কি আমাদের পরিবর্তন করতে হবে? বলল, তারপরে এবার এই যে মানে কমা উঠাই দিয়ে আমরা বলবো যে কি বলেছে, ওই যে দ্যাট, যেভাবে আমরা ন্যারেশনের ক্ষেত্রে ব্যবহার করতাম। তারপরে আমি এখন অসুস্থ, আমি মানে কি? সে অসুস্থ। এই আমির পরিবর্তে অবশ্যই কি দিতে হবে? সে অসুস্থ। এখন মানে কি? তখন অসুস্থ ছিল। তাহলে এই দুইটা পরিবর্তন কিন্তু আমাকে অবশ্যই করতে হবে। এখন আমরা অপশনগুলো দেখি। প্রথম, শেফালি বলল সে এখন, সে এখন হবে না, ভুল। এখানে বললোর পরে যে হবে, হয়নি। শেফালি বলল সে, হয় নাই। শেফালি বলল এখন, হয় নাই, ভুল। শেফালি বলল যে সে তখন বেশ অসুস্থ ছিল, এটাই কি সঠিক উত্তর। কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? সঞ্চিতা, সঞ্চয়িতা, ব্যথার দান, বিশ্বের বাসী। আমরা কি জানি? কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন কি? সঞ্চিতা। আর রবীন্দ্রনাথ উৎসর্গ করেন কোনটা? আবার যদি আমরা রবীন্দ্রনাথের কথা বলি, রবীন্দ্রনাথ উৎসর্গ করেন কোনটা? বসন্ত। কোনটা? বসন্ত। আবার এই সঞ্চয়িতা কিন্তু রবীন্দ্রনাথের লেখা।
কার লেখা? রবীন্দ্রনাথের। উমেদারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি, ফরাসি, হিন্দি, ফার্সি। এই যে উমেদারি শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে। কোন শব্দ থেকে? ফার্সি শব্দ থেকে। বখতিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থের লেখককে? জিয়া হায়দার, আল মাহমুদ, সিকান্দার আমিনুল, শিকদার আমনুল হক আর ওমর আলী। দেখো বখতিয়ারের ঘোড়া লিখেছেন আল মাহমুদ। আল মাহমুদের আরেকটা আসে, সেটা হচ্ছে সোনালী কাবিন, এটাও আল মাহমুদের লেখা। এই যে সোনালী কাবিন, এই দুইটা প্রশ্ন আল মাহমুদ থেকে আসে, এই জন্য তাকে বলা হয় সোনালী কাবিনের কবি। সোনালী কাবিনের কবি। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য, এখানে কোন সত্তার প্রকাশ ঘটেছে? এটা কি থেকে নেওয়া হয়েছে? তোমাদের বিদ্রোহী কবিতা। বিদ্রোহীর খুব কমন কিছু প্রশ্ন এবছর এসেছে, যেমন এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। আর অগ্নিবীণা কাব্যগ্রন্থের এটা হচ্ছে কি? বিদ্রোহী হচ্ছে দ্বিতীয় কবিতা। বিদ্রোহী কি? দ্বিতীয় কবিতা। আর প্রথম যে কবিতা আছে এটাও কিন্তু পরীক্ষা আসতে দেখা যায়, সেটা কোনটা? প্রলয় উল্লাস। আর এখানে বাঁকা বাঁশের বাঁশরি আর রণতুর্য বলতে কি বোঝানো হয়েছে? রণতুর্য বলতে এই যে প্রেম আর দ্রোহ। প্রেম আর কি? প্রেম আর দ্রোহ। দুর্মূল্য শব্দের উচ্চারণ। দেখো এই যে দীর্ঘ আছে, দীর্ঘ কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। দীর্ঘের পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে? রস্য। আমরা জানি কি যে রস্য দীর্ঘ যাই থাকুক আমরা কি রস্য ব্যবহার করবো। এগুলোর কার চিহ্ন যেটাই থাক আমরা কি রস্য কার ব্যবহার করব। তাহলে এখানে দীর্ঘ আছে, অপশন থেকে এটা বাদ। আগেই এটা আছে, এটাও বাদ। এখানে আছে, এটাও বাদ। তাহলে থাকলো কোনটা? খ। কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে? 18 বছর বয়স। 18 বছর বয়স। 18 বছর বয়স থেকে এবছর প্রশ্ন এসেছে যে এটা কোন ছন্দে রচিত বলো তো? মাত্রাবৃত্ত। এই প্রশ্ন এবছর এসেছে। এখানে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস, কালো অক্ষরে লেখা বেদনাগাথা, কালিমালিপ্ত স্মৃতি, কলঙ্ক। এই যে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস, অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস। তখনই শব্দের ই ব্যাকরণের ভাষায় কি বলা হয়? এই যে তখনইর যে ই, এটা কিন্তু বিগত 2 বছরের প্রশ্নে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এসেছে। এটা কিন্তু নবম দশম শ্রেণীর নতুন বই আছে। এটাকে বলা হয় হচ্ছে বলক। এটা কখন ব্যবহার করা হয়? মানে শব্দে কি অধিক জোর প্রয়োগের জন্য। অধিক জোর প্রয়োগের জন্য। আচ্ছা, তাহলে এটা কি হলো? বলক। দেখো কোন রচনায় খনার বচনের উল্লেখ আছে? খনার বচনের উল্লেখ আছে রেইনকোট। কোথায় আছে? রেইনকোট। কি উল্লেখ আছে? এই যে শনিতে 7, এই যে শনিতে 7, মঙ্গলে 3 আর সব দিন দিন, একদম প্রথম দিকে যেটা আছে এটাই হচ্ছে কি? খনার বচন। মুরিদ কোন ভাষার শব্দ? শব্দ পড়তে হবে আমাদের ভালো করে, শব্দ থেকে বিয়োগিত প্রশ্ন আসে। মুরিদ হচ্ছে আরবি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। অনুবীক্ষণ শব্দটি মাত্র দেখে আসলাম, বাংলিশে লিখতে হবে। অক্ষর নির্ণয় করতে গেলে শব্দ থেকে কি করবো? আমরা বাংলিশে লিখবো। যে কয়টা ভয়েল আছে সেই কয়টা অক্ষর আছে, পাশাপাশি দুইটা থাকলে আমরা একটা নিব। এই যে অনুবীক্ষণ। তাহলে দেখি, এই যে 1টা 2টা 3টা 4টা। কয়টা? 4টা 2টা 3টা 4টা। এই যে পরটা দেখো, উচ্চারণের ক্ষেত্রে মনে রাখবো আমরা এই যে হয় জ ফুলার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? বর্গীয় যা ঝয়কার। যেমন এই যে দেখো, এই যে বাহ্য কি হবে? এই যে বাহ্য, গ্রাহ্য, এই যে গ্রাহ্য, এখানে এই যে উচ্চ। গড় হাজির শব্দের গড় কোন ধরনের উপসর্গ? উপসর্গ থেকে প্রশ্ন আসে। এই যে আম, খাস, লাহ, গড়, এগুলো বারবার আসে। এগুলো কি? আরবি উপসর্গ। কোন উপসর্গ? আরবি উপসর্গ। এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসতে দেখা যায়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস আমরা দেখার চেষ্টা করেছি যে বিউপি ভর্তি পরীক্ষা আসলে ঠিক কেমন ধরনের প্রশ্ন আসে। এই টাইপের প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে বিউপি ভর্তি পরীক্ষায় তোমরা অনেক ভালো করতে পারবে। তোমাদের সাথে আবারও পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আজকের ক্লাস এই পর্যন্ত।